আসসালামু আলাইকুম। আরকে ইনসাইড নিউজের বিশেষ সংবাদ বিশ্লেষণে আপনাদের সবার সাথে আছি আমি রিফাত খান। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছি যা দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। নীরবতা ভেঙে মাঠের রাজনীতিতে হঠাৎ বড় ঘোষণা দিলেন তারেক রহমান। জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের কাছে কি তবে শেষ পর্যন্ত হার মানল বিএনপি, নাকি এটি শুধুই সময়ের প্রয়োজনে কৌশলগত অবস্থান পরিবর্তন? জুলাই সনদ বাস্তবায়নের ১৮০ দিনের আলটিমেটাম নিয়ে কেন এত উত্তেজনা? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই অবিশ্বাস্য এবং নজিরবিহীন। দীর্ঘদিন রহস্যময় নীরবতা পালনের পর অবশেষে কথা বলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। যে ব্যক্তি এতদিন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও কোনো মন্তব্য করেননি, তিনি হঠাৎ করেই নিজের অবস্থান স্পষ্ট করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই ইউটার্নের পেছনে কাজ করেছে জামায়াতের ইসলামীর অত্যন্ত সুপরিকল্পিত এবং কৌশলী রাজনৈতিক চাপ। তারা মাঠের দখল নিতে শুরু করায় বিএনপি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি হচ্ছিল তীব্র সমালোচনা আর হাজারো প্রশ্ন। মানুষ প্রশ্ন তুলছিল, বিএনপির মতো একটি বড় দল যারা মাত্র ১.৫ মাস আগে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা কেন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে এতটা নিশ্চুপ? এই নীরবতাকে অনেকেই নেতৃত্বের দুর্বলতা হিসেবেও দেখতে শুরু করেছিলেন, যা দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছিল। ঠিক এই সুযোগটিকেই অত্যন্ত সূক্ষ্মভাবে কাজে লাগিয়েছে জামায়াতে ইসলামী। তারা কোনো প্রকার সহিংসতা ছাড়াই সারা দেশে ব্যাপক গণসংযোগ শুরু করে। লিফলেট বিতরণ এবং পাড়া মহল্লায় সভার মাধ্যমে তারা সাধারণ মানুষের মনে এই ধারণা তৈরি করতে সক্ষম হয় যে বিএনপি হয়তো জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না। যখন জনমত স্পষ্টত বিএনপির বিপক্ষে যেতে শুরু করে, ঠিক তখনই টনক নড়ে বসে দলের শীর্ষ নেতৃত্বের। তারা বুঝতে পারে আর দেরি করলে মাঠ পুরোপুরি বেহাত হয়ে যাবে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে এক বিশেষ ভাষণে তারেক রহমান ঘোষণা করেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বর্তমান সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এখানে আর কোনো তালবাহানা বা কালক্ষেপণের সুযোগ নেই। এখন কোটি টাকার প্রশ্ন হল, ১৮০ দিনের এই সময়সীমার মধ্যে কি সত্যি বড় কোনো দৃশ্যমান পরিবর্তন আসবে, নাকি এটি কেবল উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার একটি সাময়িক রাজনৈতিক কৌশল? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সবশেষে আরকে ইনসাইড নিউজের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। দেশের সব ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি রিফাত খান আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।